টাকা পয়সা যতই চিন্তা করি যে না একটু কমাই ভাঙুম, হ্যাঁ আরো বেশি হয়ে যাইতেছে। ঠিক হয়েছেন ভাই, এখন টাকার কোনো মূল্যই নাই, টাকা কিছুই না। হ্যাঁ ভাই, কথা সত্য, এটা কথা আসলে সত্য। আর এই যে দেখেন, এই জায়গায় এই যে বেড়া দেওয়ার জন্য নিয়ে এলাম, এই যে মাটিটা ধরে রাখার জন্য প্লাস্টিক বেড়া কয়, এটারে 3 ফুট উচ্চা আছে। তো এটার মূল্য নিচ্ছে হলো 7,500 টাকা, মানে 105 টাকা কেজি। তো 73 কেজি, এটা হলো আপনার 20 ফুট, এটা আছে হলো 30 ফুট। এই 20 ফুটের এইটা দেবো হলো এইদিকে, আর 30 ফুটেরটা দেবো হলো এইদিকে। আর আজকে কিন্তু ওই যে মাটি কাটার কন্ট্রাক্ট দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, ওই যে ভাইরা কাজ করতেছে। সবাই দোয়া করবেন খুব শীঘ্রই যেন আমার রেস্টুরেন্টটা এখানে চালু হয়ে যায়। আর সবাই অপেক্ষায় আছেন, আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সুখবর দেব। আর ভাইরা এই পেশায় কতদিন যাবত আছেন? এই তো তা 30 বছর। 30 বছর এই কাজই করেন? হ্যাঁ, এই কাজই করি সবসময় না? সবসময়। তো আমাদের মানিকগঞ্জ সিঙ্গার কত বছর যাবত এই কাজগুলো এই করতেছেন? মানিকগঞ্জ সিনজার তা 25 বছর হয়ে গেছে। তারপরে 25 বছর? তারপর 25 বছর। তাহলে ভাইদের ঠিকানাটা কোথায়, মানে? পাবনায় বাড়ি। পাবনা না? হ্যাঁ। আমি কিন্তু সিরাজগঞ্জ গেছিলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়া ভয়নগর গ্রামে আমি 12 দিন বেড়াইছি, একটা সময় গেছিলাম আর কি। তো যাই হোক, ভাইরা এই যে আমাদের এখানে কাজ করতেছে আজকে, ঠিক আছে। ভাইদের সাথে একটা কন্টাক্ট হয়েছে, কন্টাক্ট অনুযায়ী ভাইরা কাজ যে করতেছে। হ্যাঁ ভাই, ও আচ্ছা আচ্ছা, আসো আসো, তাই এই যে বাইরেও কিছু কথা বলবো বলে আসো, দেখাই। এই তো আনন্দ, এই তো দুনিয়া, মানুষ আসলে কি, এই দুনিয়া 2 দিনকার দুনিয়া, ঠিক আছে। এই যে একটা আনন্দ নিয়ে কাজ করতেছে, আমিও ভাইদের সাথে যে কন্টাক্ট করে আনন্দ সহকারে দিছি, কি ভাই? ঠিক আছে, তাহলে আমার কাজটা কন্টাক্ট নিয়ে খুশি আছেন তো? ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আরো কাজ করতে পারবেন। আমি যদি এখানে পুকুর করি, তাহলে যোগাযোগ রাখেন, আইসেন, এই কাজে তো শেষ না, আমি কাজ দেব। তো এইটা আসলে মেলের ভিতরে আসলে অনেক কিছুই করা সম্ভব, হ্যাঁ, বেজার করে না করে, কারো আঘাত দিয়ে না দিয়া, ঠিক আছে। মেলের ভিতরে সবকিছু করাই সম্ভব। এটা কথা আছে না যে গাই বাছুরের মেল থাকলে আন্দার রাত্র দুধ দেয়। তো যাই হোক, এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি সবসময়, শুধু ভাইদের সাথে না, এখানে আরো অনেকেই কাজ করব, কাঠমিস্ত্রি আসবো, রাজমিস্ত্রি আসবো, তারপরে এখানে যতটুক সম্ভব ফুল গাছ এগুলো ইনশাল্লাহ আমরা করব, পরিচর্যা করব, বা গার্ডেনের মতো একটা পরিবেশ করব, যাতে দেখতে আরো সুন্দর লাগে। আর এই যে জায়গাটা কিন্তু ভরতেছে, ঠিক আছে, এই পুরোটাই ভরবো। এই যে আলহামদুলিল্লাহ বাইরে যে ফেলান শুরু করে দিছে। আর এই যে একটা বাউন্ডারি দিছি, বাউন্ডারি অনুযায়ী এই জায়গায় উঁচু হইব, ঠিক আছে। এই যে সুতাটা টানাই দিছি, খুঁটিটা গাড়ি দিছি, এই যে এইভাবে উঁচু করতেছে। তো যাই হোক, দোয়া করবেন কাজটা যেন সম্পন্ন করতে পারি খুব শীঘ্রই। আর আপনারা সবসময় খালি জিজ্ঞেস করেন ভাই কবে চালু করবেন, কবে চালু করবেন। তো ঈদের পরে ইনশাল্লাহ দেখা যাক, যদি কাজটা দূরত্ব শেষ হয়, তো ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের জন্য খুলে দেব, এই আর কি। আর বাইরে কি রোজা রাখছেন? মানে কষ্টের কাজ দেখে রোজা রাখতে পারেন না? যাক, আসলে কিছু বলার নাই, পরিবারের তাগিদে নিজে ভালো থাকার আশায় হয়তো বা তারা পারে না। আর এটা তো অনেকই কষ্টের কাজ, খুবই কষ্টের কাজ। কারণ ওই যে দেখেন, ওখান থেকে মাটিটা টাইনা এই জায়গায় এনে ফেলাইতেছে, হ্যাঁ। আবার অনেকে রাখে, রাখে না যে তা না, অনেকের কষ্ট হলেও রাখে, যে যদি মরেও যায় তাও শান্তি পামু, কিন্তু রোজা ভাঙম না। কিন্তু অনেকে রাখে, অনেকে রাখে না। তো যাই হোক, এটা আসলে যার যা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিবারের তাগিদে আর কি হয়তো বা সম্ভব হয় না। এদেরকে এটা দেখাও কত দূর থেকে আনতেছে, হ্যাঁ এই যে দেখো, ঠিক আছে। তো সেই জন্য হয়তো বা রোজাটা রাখতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উসিলাতে মাফ করেও দিতে পারে, হ্যাঁ। তো আপনারা মুসলিম তো, তাই না? ইনশাল্লাহ, কিন্তু রোজাটা রাখতে পারেন না আর কি, কষ্টের কাজের কারণে। জি জি জি, রোজা রাখা যায় না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় এক উসিলাতে মাফ করে দিতে পারে ইনশাল্লাহ, হ্যাঁ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে দয়ার সাগর, সে চাইলে সবকিছু করাই সম্ভব, ঠিক আছে। তো যাই হোক, দোয়া রইলো এদের জন্য, এদের। জি জি, মানে কাজ না থাকলে তো রোজা রাখেন হয়তো বা, তাই না? জি। তো পরিবার রাখে দেখেন, দূরপ্রবাসী বলা যায় এটা, যেহেতু এলাকা রাখা দে, গ্রাম রাখা
পরিবার রাইখা দূর জায়গায় আসে, অপরিচিত জায়গায় এসে কাজ করা, এটাও একটা প্রবাস। তো এখানে এসে কাজ কাম করতেছে ভাইরা। তো সেই জন্য ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভাইরা কিন্তু এই জায়গায় আরও অনেক করব, খাওয়া দাওয়া করব, আরও অনেক কিছুই করব। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি তুলে ধরবো যে ভাইরা কীভাবে এখানে রান্না করে, কি খাওয়া দাওয়া করে, কয়দিন লাগে এই জায়গায় মাটি ফেলতে, সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে সেগুলো বলে সাহায্য সহযোগিতা করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।